আমাদের মাহে রমজানের অনুষ্ঠান রমজানুল করিম অনুষ্ঠানটি উপভোগ করছেন। সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন প্রতি পর্বেই আমরা প্রাজ্ঞ এবং বিজ্ঞ আলেমে দ্বীনদের সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এবং রমজানের বিভিন্ন মাসালা মাসাইল নিয়ে আলোচনা করে থাকি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমাদের সাথে দুইজন ইসলামিক স্কলার উপস্থিত হয়েছেন। শুরুতেই আমি আপনাদের সাথে তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান পাশে রয়েছে হযরতুল আল্লাম হযরত মাওলানা জসিমউদ্দিন হাফেজাহুল্লাহ, চন্দ্রগঞ্জ আলিয়া মাদ্রাসা সহকারী অধ্যাপক এবং আইডিয়াল আলিম মাদ্রাসার চেয়ারম্যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার পাশেই রয়েছেন হযরত মাওলানা দেওয়ান জিয়াউল হক ফয়েজি হাফেজাহুল্লাহ, সহকারী অধ্যাপক, শাহপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথিবৃন্দ, আজ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, আপনারা সামাজিক মানুষ, সমাজ নিয়েই থাকেন, যার কারণে সমাজবদ্ধ একটি সমাজ সুন্দর হলে আমরা একটি সুন্দর পৃথিবী গড়তে পারবো। যার কারণে আপনাদের সাথে আমরা রমজানের সামাজিক ভূমিকা নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজ আলোচনার বিষয় নির্ধারণ করেছি রমজানের সামাজিক গুরুত্ব। শুরুতেই আমি হযরত মাওলানা জসিমউদ্দিন হাফেজাহুল্লাহ আপনার কাছে জানতে চাইব যে রমজান মাসে মুমিনের সামাজিক ভূমিকা কেমন হতে পারে, এই বিষয়টি একটু বুঝিয়ে বলুন। রমজান মাসে মুমিনের সামাজিক ভূমিকা শীর্ষক আলোচনা করতে গেলে প্রথমে আমাকে আলোচনা আসতে হয় রমজানের এত গুরুত্ব কেন। রমজানের গুরুত্ব কারণ একটাই, যে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআনের কারণেই রমজানের গুরুত্ব। আর কোরআন কেন নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে একটি সুন্দর সমাজ জাতিকে উপহার দেওয়ার জন্য। একটি সমাজ কিভাবে একটা আদর্শ সমাজ হবে, সমাজের মানুষগণ কিভাবে আদর্শ মানুষ হবে, এর মডেল হিসাবে কোরআন নাজিল হয়েছে। যদি আমরা রমজান মাসে সামাজিক ভূমিকা আলোচনা করতে যাই, তাহলে আমাকে আলোচনা নিয়ে আসতে হবে যে কোরআন দিয়ে একটি সমাজকে পরিবর্তন করতে হবে। আর একটি সমাজ পরিবর্তনের জন্য কোরআনে হলো মূল কারণ, মূল প্রতিপাদ্য বিষয়। কিন্তু কোরআন শর্ত লাগিয়ে দিয়েছে যে আমি কোরআন থেকে যদি কেউ ব্যক্তি জীবনে পরিবর্তন চাও, সমাজ জীবনে পরিবর্তন চাও, পথ প্রদর্শন চাও, একটি শর্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই এমন একটি কিতাব, কোনো সন্দেহ নাই এই কোরআন একটি ব্যক্তি জীবনে পরিবর্তন আনবে, একটি সমাজ জীবনে পরিবর্তন আনবে, ব্যক্তিকে আলোর পথ দেখাবে, সমাজকে আলোকিত করবে। তার শর্ত হলো ব্যক্তি মুত্তাকি হতে হবে, তাকওয়াবান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তার বান্দাকে সৃষ্টি করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমি রব্বুল আলামিনের গোলামি করার জন্য। আর এই গোলামি করতে হবে কোরআনের আলোকেই, কোরআনের বিধানের আলোকেই, কোরআনের বাতানো পথেই আল্লাহর গোলামি করতে হবে। ধন্যবাদ মোহতারাম। আমরা এই বিষয়টি খুব সুন্দরভাবে বুঝতে পারলাম কোরআনের আয়াত দিয়ে আপনি যেটি বুঝিয়েছেন, যে কোরআন যে কনস্টিটিউশন আমাদের রয়েছে, সেই কনস্টিটিউশনটা যদি আমরা ভালোভাবে ফলো আপ করি, তাহলে একটি সমাজকে সুন্দরভাবে আমরা সাজাতে পারবো এবং গোছাতে পারবো। জি। আর যেহেতু কোরআন শর্ত লাগিয়ে দিয়েছে যে মুত্তাকি ছাড়া আমি কাউকে হেদায়েত দেব না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুত্তাকি বানানোর জন্য রমজানের সিয়াম সাধনা। সুতরাং রমজানের সিয়াম সাধনা করলে একদল তাকওয়াবান কোরআনের সৈনিক গড়া যাবে। আর ওই কোরআনের সৈনিকেরাই পারবে একটি সমাজকে সুন্দর সমাজ উপহার দিতে, জাতিকে একটি সুন্দর সমাজ উপহার দিতে পারবে ইনশাআল্লাহ। ধন্যবাদ মোহতারাম। আমরা আবার আপনার কাছে আসব। আমরা এখন মোহতারাম এর কাছে চলে যাব। মোহতারাম মাওলানা দেওয়ান জিয়াউল হক ফয়েজি হাফিজাহুল্লাহ, আপনার কাছে আমার যে প্রশ্নটি সেটি হচ্ছে, সমাজে হতদরিদ্র মানুষের জন্য আমাদের কি করার আছে, এই বিষয়টি একটু শাইখ যেখান থেকে শেষ করেছেন সেখান থেকে শুরু করে আপনি এই বিষয়টি একটু বুঝিয়ে বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, মাহে রমজান মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া তাকওয়ার প্রশিক্ষণের অমোঘ সুযোগের একটি মাস। মুমিনগণ এই মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তাদের সুসম্পর্কটাকে মজবুত করার জন্য এবং নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব নিকটের বান্দা হিসাবে তৈরি করার জন্য প্রশিক্ষণ নিয়ে থাকে। পাশাপাশি সিয়াম সাধনার মাধ্যমে সে অভাব, ক্ষুধা, পিপাসা এবং যারা হতদরিদ্র লোক রয়েছেন তাদের বেদনাও সে বুঝার একটা সুযোগ পায়। এই সুযোগকে সে কাজে লাগিয়ে সমাজে যারা বঞ্চিত রয়েছে, যারা অভাবী রয়েছে, তাদের পাশে দাঁড়ানোর উদ্যম এবং স্পৃহা তার মধ্যে সৃষ্টি হয়। সে নিজে যেমন মাহে রমজানে না খেয়ে থাকে, পান না করে থাকে, বিশেষ করে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সুদীর্ঘ সময় সে খুদ পিপাসার যে যন্ত্রণা, যে কষ্ট, সে এটাকে অনুভব করে। পাশাপাশি দরিদ্রদের কষ্টটা সে অনুভব করতে পারে এবং দরিদ্রদেরকে অন্ন দেওয়ার জন্য, তাদের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য, তাদের দুঃখ দুর্দশা লাঘবের জন্য এগিয়ে আসার মন মানসিকতা তার তৈরি হয়। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানে রোজদারি যারা রোজা রাখে তাদের সিয়ামের যাবতীয় ভুল ত্রুটি থেকে তাদের সিয়ামকে পুত পবিত্র করার জন্য তিনি সাদাকাতুল ফিতর এর বিধান দিয়েছেন। পাশাপাশি এক রোজদারি বান্দা যখন মাহে রমজানের রোজাগুলো রেখে সে দুঃখ দুর্দশার বিষয়টা সে অনুভব করতে পারে, তখন সে তার প্রতিবেশী যারা রয়েছে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ইফতারি দিতে পারে, তাদেরকে জামা কাপড় দিতে পারে, তারা যেন সাহারি ঠিকমতো খেতে পারে, ইফতার ঠিকমতো করতে পারে, এই জন্য সে তার অর্থের কিছু অংশ যেমন নিজে দান করতে পারে, তেমনি সমাজের যারা বিত্তবান রয়েছে সমমনা লোকদেরকে নিয়ে সে একটি সংগঠনও তৈরি করতে পারে। অর্থাৎ মুহতারাম, আমরা যেটা বুঝতে পারলাম, অন্ন, বস্ত্র, বাসস্থান যে কোনো ক্ষেত্রে দরিদ্রের জন্য আমাদের যদি আমরা এগিয়ে যাই তাহলে সুন্দর একটি সমাজ আমরা গঠন করতে পারবো। মুহতারাম, আমরা আবার আপনার কাছে আসবো। শাইখ, আপনি যেখান থেকে শেষ করলেন আমরা আবার মাওলানা জসিমউদ্দিন হাফেজাহুল্লাহ এর কাছে আবার ফিরে যাব। শাইখ যেখান থেকে শেষ করলেন, এই মাসে এই জাতীয় কাজ যদি আমরা করি, খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, দরিদ্রের কাছে আমরা এগিয়ে যাই, সুন্দর সমাজ গঠন করার চেষ্টা করি, তাহলে আমাদের কোনো বেনিফিট আছে কিনা? অবশ্যই বেনিফিট আছে। ইসলামে কোনো কাজই বেনিফিট ছাড়া নাই। যেহেতু রমজানের স্পেশাল একটা ফজিলত হলো যে রমজানের পূর্বে কোনো কাজ করলে, একটি ভালো কাজ করলে একে 10 গুণ সওয়াব পাওয়া যাবে। তো রমজান মাসে এর বিনিময়ে 10 গুণ সীমাবদ্ধ নয়, 10 গুণ থেকে 700 গুণ, এমনকি এখানেও সীমাবদ্ধ নয়। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ ইচ্ছা করলে অগণিত অসংখ্য ফজিলত দিতে পারেন। আমরা যদি রমজানে পূর্বে ধরেন 1 টাকা দান করি, আমরা রমজান মাসে 10 টাকা সওয়াব পাওয়া যাবে রমজান পূর্বে। আর রমজান মাসে 1 টাকা দান করলে কোনো গরিবকে, অসহায়কে, এর বিনিময়ে 700 টাকা নয়, শুধু এর থেকে আরো বেহিসাবি সওয়াব পাওয়া যাবে। অতএব কারণে রমজান এই ধরনের দরিদ্রদের প্রতি আমাদের দান অনুদান ব্যাপারে আমরা 2 ধরনের সওয়াব পেতে পারি। দরিদ্রের প্রতি সহানুভূতি, আর দিক থেকে দানের সওয়াব আমরা কয়েক গুণ বেশি পেতে পারি, যা আমাদের পরকালীন নেকের জন্য, পরকালীন আমলনামার জন্য বিশাল একটা আমরা সহায়ক। এখানে অ্যাড করতে পারি কিনা, আল্লাহ রাব্বুল আলামিন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এখানে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি নিজেই দেব। এখানে রোজার প্রতিদান যেহেতু আল্লাহ নিজেই দিবেন, রমজান মাসে যত ভালো কাজ করা হবে প্রত্যেকটি কাজের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে দান করবেন। সুবহানাল্লাহ। শাইখ, আমরা আলোচনা করছিলাম, আমরা আবারও শাইখ দেওয়ান জিয়াউল হক ফয়েজী হাফেজাহুল্লাহ এর কাছে আসব, আপনার কাছ থেকে আমরা আরো কিছু জানবো। এখন সময় হয়েছে আমাদের একটি বিরতি থেকে আমরা এসে আবারও আলোচনা করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আলোচনা করছিলাম রমজানের সামাজিক গুরুত্ব নিয়ে। আমাদের সাথে এতক্ষণ আপনারা ছিলেন, আপনাদেরকে মোবারকবাদ। বিরতির পর আমরা আবারও ফিরে আসব, আমাদের সাথেই থাকবেন।
কোয়ালিটি টিভি বাংলা, মানবতার কল্যাণে। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। আপনি কি সহি শুদ্ধভাবে হজ ও উমরা করতে চান? এফ মামুন এয়ার ট্রাভেলস অভিজ্ঞ আলেমে দ্বীন ও দক্ষ গাইডের মাধ্যমে দীর্ঘদিন সুনামের সাথে হজ ও উমরার কাজ করে যাচ্ছে। হারাম শরীফের অতি নিকটে থাকা ও খাওয়ার সুব্যবস্থা করা হয়। আজই আপনার হজ ও উমরার বুকিং নিশ্চিত করুন। যোগাযোগ এফ মামুন এয়ার ট্রাভেলস, স্বত্বাধিকারী হাফেজ আব্দুল্লাহ আল মামুন মাদানী, লাইসেন্স নম্বর 1475, অফিস রাকিবউদ্দিন মার্কেট, দ্বিতীয় তলা, উত্তরখান, উত্তরা, ঢাকা। মোবাইল 01911435628। শাপলা সিটি দিচ্ছে মাত্র 46,50,000 টাকা একটি 3 বেডরুমের ও মাত্র 31 লক্ষ টাকা একটি 2 বেডরুমের ফ্ল্যাট, যেখানে থাকবে স্কুল, কলেজ, খেলার মাঠ, পার্ক, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, হেলিপ্যাড ও নিজস্ব ফায়ার সার্ভিস স্টেশন। রাজ্য অনুমোদিত এই প্রকল্পে আরো থাকবে সুইমিং পুল ও জিমের ব্যবস্থা। প্রকল্পটি সম্পূর্ণ সিসি ক্যামেরার আওতাভুক্ত। অতএব রিহ্যাব এবং বিএলডির সদস্যভুক্ত শাপলা সিটিতে ফ্ল্যাট কিনে আপনার আস্থা ও ভবিষ্যৎ নিশ্চিত করুন। শাপলা সিটি লিমিটেড। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। উত্তরার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আমেরিকান স্কুল অ্যান্ড কলেজ স্বল্প খরচে উন্নত শিক্ষা, আবাসিক, অনাবাসিক, ডে কেয়ার এবং বিগত বছরগুলোর গোল্ডেন A+ সহ শতভাগ পাস রয়েছে। আধুনিক ল্যাব ও লাইব্রেরির ব্যবস্থা এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত। যোগাযোগ করুন বাড়ি নম্বর 15, সোনারগাঁও জনপদ, সেক্টর 7, উত্তরা, ঢাকা। মোবাইল 0171229329। বাহ, 66% বিদ্যুৎ বিল কম। মিনিস্টার ফ্রিজ, পাওয়ার সেভার, স্মার্ট গ্লাস ডোর আর 12 বছরের গ্যারান্টি। শাপলা সিটি দিচ্ছে মাত্র 46,50,000 টাকা একটি 3 বেডরুমের ও মাত্র 31 লক্ষ টাকা একটি 2 বেডরুমের ফ্ল্যাট, যেখানে থাকবে স্কুল, কলেজ, খেলার মাঠ, পার্ক, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, হেলিপ্যাড ও নিজস্ব ফায়ার সার্ভিস স্টেশন। রাজ্য অনুমোদিত এই প্রকল্পে আরো থাকবে সুইমিং পুল ও জিমের ব্যবস্থা। প্রকল্পটি সম্পূর্ণ সিসি ক্যামেরার আওতাভুক্ত। অতএব রিহ্যাব এবং বিএলডির সদস্যভুক্ত শাপলা সিটিতে ফ্ল্যাট কিনে আপনার আস্থা ও ভবিষ্যৎ নিশ্চিত করুন। শাপলা সিটি লিমিটেড। দেশবরেণ্য মুফতি, মুহাদ্দিস এবং ওলামায়ে কেরামের সার্বিক তত্ত্বাবধানে 2 যুগ ধরে হাজী সাহেবদের খেদমতে নিয়োজিত আবাবিল হজ গ্রুপ। সুদীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমরা উন্নত সেবা দিয়ে আসছি। হারাম শরীফের অতি নিকটের থেকে হজের কার্যাবলী সম্পাদন করার সুব্যবস্থা রয়েছে। হজ ও ওমরা পালনের বিশ্বস্ত প্রতিষ্ঠান আবাবিল হজ গ্রুপ। ঝাপসা ঝাপসা যা দেখি সবই আবছা। এই কি সুন্দর চা, ঠিক তোমার মতো। ওইটা চাঁদ না? যা দেখি সবই আবছা। এই দেখো। এক্সকিউজ মি? জি, এই নিজের বউকে চেনে না, চোখের কি মাথা খাইছো? নিম্নমানের পিকচার টিভি দেখে অনেকেরই চোখের অবস্থা এমন। মিনিস্টার এলইডি টিভিতে আছে আই প্রোটেক্টিভ টেকনোলজি, যা চোখকে রক্ষা করবে টিভির ক্ষতিকর রশ্মি থেকে। মিনিস্টার এলইডি টিভি, আমার পণ্য, আমার দেশ, গর্ব বাংলাদেশ। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ইনশাআল্লাহুল আজিজ, আমরা আবারও ফিরে এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে। আমরা আলোচনা করছিলাম রমজানের সামাজিক গুরুত্ব নিয়ে। জি মোহতারাম, আমরা আপনার কাছে আরো একটি বিষয় জানতে চাইব। সমাজ সংস্কারক হিসেবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি শিক্ষাগুলো পাই, কি মেসেজ পাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বের সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক হিসেবে পাঠিয়েছেন। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে আমরা জানি তিনি হিলফুল ফুজুল গঠন করে সমাজের অসহায়, নিপীড়িত, নির্যাতিত, মজলুম এবং নিগৃহীত লোকদেরকে তিনি বিভিন্নভাবে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে সহযোগিতা করেছিলেন। নবুয়তের পরে আমরা যদি রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন গৃহীত পদক্ষেপগুলোর দিকে তাকাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে না খেয়ে অন্যকে খাওয়াইয়েছেন, নিজে না পরে অন্যকে পরিয়েছেন এবং গীবত, পরনিন্দা, জুলুম ইত্যাদি তিনি উৎখাত করেছেন। মদিনায় যখন আউস এবং খাজরাজ নামক 2টি বিবাদমান পক্ষ, তাদের যুদ্ধ এমন পর্যায়ে পৌঁছেছিল যে তারা নিজেরাই তাদের জন্য একজন নিষ্কৃতিকারীকে সন্ধান করছিলেন। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পরে দেখা গেল যে তাদের মধ্যে এমনভাবে ভাতৃত্বের বন্ধনে তাদেরকে আবদ্ধ করলেন। অকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাদাকুম মিনহা। আল্লাহ তাআলা পবিত্র কালাম পাকে এই কথাটাই বলেছেন যে তারা জাহান্নামের একেবারে পাশে গিয়ে অবস্থান করেছিল।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে আন্তরিকতা তৈরি করে দিয়েছেন এবং তাদের মধ্যে যে ঝগড়া বিবাদ ছিল, মারামারি ছিল, এটা থেকে তাদেরকে নিষ্কৃতি দিয়ে তাদের মধ্যে ভাই ভাই সম্পর্ক করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ফরিয়াদিকে ভিক্ষা না দিয়ে তিনি তাকে তার সামান্য কিছু বিক্রি করে তাকে কুঠার কিনে দিয়ে তাকে কর্মের ব্যবস্থা করে দিয়ে তাকে একেবারে স্থায়ীভাবে স্বাবলম্বী হওয়ার একটা সুযোগ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাতলিয়ে দিয়েছেন। এইভাবে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে সমাজের সংস্কার করেছিলেন। এইভাবে করতে করতে রাষ্ট্রীয় সংস্কারের মাধ্যমে তিনি গোটা বিশ্বের কাছে কিয়ামত পর্যন্ত সংস্কারের মডেল রেখে গিয়েছেন। সময় থাকলে আবার আপনার কাছে আসব, আমরা মাওলানা জসিমউদ্দিন হাফেজাহুল্লাহর কাছে আবারও যাব, আমরা আবারও জানতে চাইব শাইখ আপনি কি মনে করেন সমাজ সংস্কারের উত্তম সময়টা এই রমজান মাস? অবশ্যই সমাজ সংস্কার উত্তম সময় রমজান মাস, এতে কোনো সন্দেহ নাই। কারণ রমজান মাসে কোরআন নাজিল হয়েছে সমাজ সংস্কারের জন্যই। আর বাস্তব দৃষ্টান্ত, বাস্তব প্রমাণ ছিল যে রমজানে কোরআন নাজিল হয়েছে ওই রমজানেই বদর যুদ্ধ হয়েছে এই সমাজ সংস্কার করার জন্য, ইসলামকে বিজয় হিসেবে পৃথিবীবাসীকে উপহার দেওয়ার জন্য। আবার এই রমজানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা বিজয়ের সুযোগ করে দিয়েছেন। সুতরাং সমাজ সংস্কারের জন্য একটা উত্তম সময় হলো রমজান মাস, এতে কোনো সন্দেহ নেই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে আপনারা আমাদের সাথে ছিলেন। আমার আরো কিছু প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে দুজনের কাছেই যে আমাদের এই রমজানের সময় একটি নির্ধারিত বিষয় রয়েছে ফিতরা এবং একটি বিষয় রয়েছে জাকাত। এই জাকাত এবং ফিতরার মাধ্যমে আমরা, আপনি যে বিষয়টি বলেছিলেন যে সমাজ সংস্কারমূলক কাজগুলো আমরা এই জাকাত এবং ফিতরার মাধ্যমে করতে পারি কিনা? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত জাকাতকে ফরজ করেছেন দরিদ্রতা বিমোচনের জন্য। সুদের মাধ্যমে দরিদ্রতা বিমোচন না হয়ে বরং মানুষ আরো দরিদ্রতার কষাঘাতে জর্জরিত হয়ে যায়। আমরা দেখি যদি সুদকে চক্রবৃদ্ধি হারে আদায় করতে যাওয়া হয়, দেখা যায় সুদের টাকা পরিশোধ করা শেষ হয় না, মৃত্যু পর্যন্ত এটার গ্লানি তাকে পোহাতে হয়। আর বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতকে ফরজ করেছেন যাতে করে মানুষ এই জাকাতকে কেন্দ্র করে তার নিজের অবস্থাকে উন্নত করতে পারে। আমরা জানি যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, তৎকালীন সময়ে জাকাত গ্রহণ করার মতো কোনো লোক আরবে খুঁজে পাওয়া যায়নি। যার কাছে টাকা নিয়ে যাওয়া হয় সে বলে যে ভাই আমিও তো জাকাত দেওয়ার জন্য লোক খুঁজছি, আমি তো কাউকে গ্রহণ করার মতো আল্লাহু দেখছি না। আকবার, এরকম একটি সময় যদি আমাদের সমাজে ফিরে আসতো আমরা সেই দোয়াই জি, করি। আমরা আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করি এবং শুধু দোয়া করলে হবে না, আমাদের সবাইকে এরকম একটা সমাজ গঠনের জন্য আল্লাহর হাবিবের দেখানো পথে কাজ করতে হবে। ধন্যবাদ। শাইখ আপনার কাছে জানতে চাইছি, আমরা অনেক সময় জাকাত দিয়ে থাকি সমাজ সংস্কারের জন্য। জাকাত তো আমরা দিতেই হবে, রমজান মাসটাকে বেছে নেই আমরা জাকাত দেই, কিন্তু আমরা এটা শাড়ি লুঙ্গি দিয়ে মানুষ মারার একটা ফাঁদ তৈরি করি এবং ফেতরাগুলোকে আমরা অনেক সময় 2 টাকা 4 টাকা 5 টাকা করে দিয়ে দেই। এটা কি আমরা এভাবে করতে পারি কিনা যে একটা মানুষকে গাড়ি কিনে দিলাম, একটা গরু কিনে দিলাম, তাকে আমি স্বাবলম্বী করার চেষ্টা করলাম, তা এইভাবে আমার সমাজটা সংস্কার হয় কিনা? শেখ, আপনার প্রশ্নের জবাবে কথা বলতে হয় কোরআন থেকে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আমি মানুষকে যে কোনো ইবাদতের জন্য বলেছি একমাত্র ইখলাসের সহিত করতে হবে। শাড়ি লুঙ্গি দিয়ে যে প্রদর্শনী করা হয় এতে হিতে বিপরীত হয়, অনেকে মারাও যায়। অনেকে সারাদিন দাঁড়িয়ে থেকে সে একটি শাড়ির জন্য লুঙ্গির যে সময়টা ব্যয় করে, ইচ্ছে করলে ওই দরিদ্র ওই সময়টা ব্যয় করে এর থেকে অনেক টাকা বেশি টাকা ইনকাম করতে পারত। অতএব কারণে কোনোভাবেই সমাজের যে প্রচলিত তথাকথিত যারা জাকাত নামে একটা প্রদর্শনী ব্যবস্থা করে, এটা কোনোভাবে উত্তম ব্যবস্থা নয়। এর চেয়ে যদি 10 জনকে না দিয়ে একজনকে কিছু টাকা দিয়ে একটা ব্যবসা ধরে দিত, তাকে একটা গরু কিনে দিত, তাকে একটা খামার ব্যবস্থা করে দিত, তা আর যেন কাজে হাত পেতে না হইতো, এটাই সর্বোত্তম পন্থা হইতো, এটা ভালো হইতো। ধন্যবাদ শাইখ, আসলে আপনাদের দুজনকে পেয়ে আমরা অনেকটা আনন্দিত এবং মুগ্ধ। আমরা আপনাদের কাছ থেকে সমাজ সংস্কার সম্পর্কে অনেক কিছু জেনেছি এবং বুঝেছি। পবিত্র মাহে রমজানে প্রত্যেকটি মুমিনেরই আসলে এই কথাগুলো মানলে সুন্দরভাবে একটি সমাজ সংস্কার করতে পারবে, আমরা সুন্দর একটি সমাজ গঠন করতে পারবো। আপনাদের কাছ থেকে আরো জানার ইচ্ছা আমাদের ছিল, সময় হাতে স্বল্পতার কারণে আমরা আপনাদের এই এলেমটা বেশি একটা নিতে পারছি না। মনের গ্লানি নিয়ে আজ বিদায় নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসলেই সুপারস্টার দুজন আলেমে দ্বীন আমাদের কাছে ছিল, সময় স্বল্পতার কারণে বেশি আপনাদের কাছে তাদের এলিমটা পৌঁছাতে পারলাম না।
আর অন্য কোনো সময় যদি আমাদের সুযোগ হয় আলেমী দিনদের আপনাদের কাছে ইনশাআল্লাহ নিয়ে আসব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আলোচনা করছিলাম সমাজ সংস্কার নিয়ে। রমজান মাস একটি এমন মাস, এটি ফজিলতের মাস। এই মাসটাকে আমরা যদি কেন্দ্র করে নেই, এই মাসটাকে পয়েন্ট করে নিলে আমরা এই মাসে সামাজিক কাজগুলো বাড়িয়ে দিতে পারি। এতে আমাদের আমলের পাল্লাগুলো ভারী হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। ওই যে আল্লাহ নিজ হাতে প্রতিদান দিবেন, আমাদের সামাজিক কর্মকাণ্ডগুলোর মধ্যে আল্লাহর সেই প্রতিদান অবশ্যই আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সমাজ সংস্কার করার তৌফিক আমাদেরকে দান করুক, আমিন। আজ বেশি সময় নিতে পারছি না, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তেগফার করো, তার মাগফিরাতের জন্য কামনা করো। এই মাগফিরাত কামনা আমরা